জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারা জানেন কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই সম্পূর্ণ সৃষ্টির সৃষ্টিকর্তা, তিনি অবতারকালে কেবলমাত্র 3বার অশ্রুপাত করেছিলেন। কিন্তু এমন কি ঘটেছিল এই মায়ার সংসারে, যা এনে দিয়েছিল স্বয়ং প্রভুর চোখে অশ্রুর ধারা? বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণের 10ম স্কন্ধে ভগবানের অবতার কালের কাহিনী এককভাবে বর্ণিত হয়েছে। এই স্কন্ধটি সমগ্র ভাগবত পুরাণের 1/4 জুড়ে রয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনা এই স্কন্ধেই সুসংবদ্ধভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আর এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণেই লেখা আছে ভগবানের 3বার অশ্রুপাতের কথা, যা এর আগে হয়তো আপনারা কখনোই শোনেননি। তাই আসুন আজ মন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে এই অজানা 3টি কাহিনী জেনে নেওয়া যাক, যা শুনলে আপনাদের চোখেও জল আসবে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার এক মনে শুনে নিন এই 3টি কাহিনী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কেঁদে ফেলেছিলেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণকে জগতের পবিত্রতম ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করা হয়, কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণে 16 কলায় কৃষ্ণ অবতারের সম্পূর্ণ সামর্থ্য প্রকাশিত হয়, যা এক মনে শ্রবণ করার সৌভাগ্য লাভ হলে ভক্তের পরম কল্যাণ হয়। তাই আজকের এই ভিডিওটি এক মনে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবার কেঁদেছিলেন মহারথী ভীমের মৃত্যুতে। গঙ্গাপুত্র ভীম নাম পেয়েছিলেন যখন তিনি তার পিতার সুখের জন্য ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। ভীম ছিলেন বিশ্ববিখ্যাত বীর, মহাপ্রজ্ঞা, সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম কৌরবদের জন্য যুদ্ধ করেছিলেন, কারণ তিনি তার পিতা শান্তনুর প্রতিশ্রুতি দ্বারা তা করতে বাধ্য ছিলেন। তিনি হস্তিনাপুরের সিংহাসন এবং যে এতে বসবেন তার সেবা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভীম জানতেন যে তিনি অধর্মের পক্ষে যুদ্ধ করছেন, কিন্তু যেভাবেই হোক যুদ্ধ করতে বাধ্য তিনি, কারণ তার ব্যক্তিগত ধর্ম তাকে পিতার প্রতি তার প্রতিশ্রুতি মানতে বাধ্য করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের দেবত্ব সম্পর্কে অবগত ছিলেন এবং জানতেন যে শ্রীকৃষ্ণ যে পক্ষে থাকবেন সেটাই হবে ধর্মের পক্ষ। কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর ভীম প্রবল প্রতাপে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করেন। অবশেষে শান্তি স্থাপন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুধিষ্ঠির তার মৃত্যুর রহস্য জানতে চাইলে স্বেচ্ছায় বলে দেন তিনি। যুদ্ধের 10ম দিন ভীমকে নিরস্ত করতে শ্রীখণ্ডীকে সামনে দাঁড় করিয়ে তার দিকে বাণ নিক্ষেপ করেন অর্জুন। তার প্রকৃত পরিচয় জানত বলে কোনো মহিলার উপরে অস্ত্র নিক্ষেপ করবেন না। বাণ সংরক্ষণ করে ভীষ্ম পিতামহ সারা শরীরে অজস্র বাণ নিক্ষেপ করে ভীম পিতামহকে সরশয্যায় শায়িত করে দেন অর্জুন। ভীম পিতামহ স্বেচ্ছা মৃত্যুর আশীর্বাদ পেয়েছিলেন। তিনি কখন প্রাণত্যাগ করবেন সেই সিদ্ধান্ত তার নিজের নেওয়ার ক্ষমতাও ছিল। ভীম পিতামহ যখন সরশয্যায় শায়িত ছিলেন তখন সূর্যের দক্ষিণায়ন চলছিল। তিনি প্রাণ ত্যাগের জন্য উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন
বছরের অর্ধেক সময় সূর্যের উত্তরায়ণ এবং উত্তর মুখে যাত্রা, আর বাকি অর্ধেক সময় সূর্যের দক্ষিণায়ন অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা হয়। হিন্দু ধর্ম অনুসারে সূর্যের দক্ষিণায়নের সময় কোনো শুভ কাজ করা যায় না, তাই তিনি শয্যায় শায়িত হয়ে ভগবানের নাম জপ করতে থাকেন। তখন ভক্তের ভগবান লাভের জন্য এমন প্রতিজ্ঞা দেখে ভগবান শ্রীকৃষ্ণের চোখ থেকে জল ঝরতে থাকে। অবশেষে শয্যায় 58 দিন পর মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি প্রাণ ত্যাগ করেন। পিতৃভক্ত ভীমের এই কঠোর প্রতিজ্ঞা আজও ভীমের প্রতিজ্ঞা নামে পরিচিত। এমন আদর্শ ধর্ম ত্যাগ ধর্মের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রেমের কারণে ভীম স্বর্গ লাভ করেন। আজও ভীম অষ্টমীর এই দিনে অনেক জায়গায় একোদ্দিষ্ট শ্রদ্ধা হিসেবে পালিত হয়। যারা নিজেদের পিতাকে হারিয়েছেন তারা অনেকেই ভীম অষ্টমীতে ভীমের নামে তর্পণ করেন। 2. ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার কেঁদেছিলেন যখন তার ব্রজবাসীদের কথা মনে পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ একবার মহামন্ত্রী বিদুরকে ব্রজবাসীদের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবন ছিল বৃন্দাবনে। বাল্যকালের কত অপূর্ব অপূর্ব লীলা রয়েছে তার এই ব্রজবাসীদের ঘিরে। ব্রজবাসীরা ছিল তার প্রাণ স্বরূপ। শাস্ত্রে বলা হয় যে পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ সশরীরে যেখানেই থাকুন না কেন, কিন্তু তার মন কখনোই বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও কোথাও যায় না। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো সবাই এই ব্রজেই ছিল, তাই তাদের কথা মনে করে একবার ভগবান শ্রীকৃষ্ণ চোখের জল ফেলেছিলেন। 3. ভগবান শ্রীকৃষ্ণ শেষবার কেঁদেছিলেন নিজের বাল্য বন্ধুর প্রেমে। আমরা সকলেই জানি সুদামা নামে ভগবান শ্রীকৃষ্ণের এক পরম বন্ধু ছিল। তিনি ছিলেন ভোগ বিলাস ও লোভ লালসার ঊর্ধ্বে। তিনি কেবল হরি নাম জপ করে দরিদ্র ব্রাহ্মণের জীবন যাপন করতেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা পুরাণ অনুসারে নিজের পরম বন্ধু শ্রীকৃষ্ণকে দারিদ্রতার অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজের দুঃখ কষ্টের জীবন কাটানোর অভিশাপ ভোগ করেছিলেন। এই অভিশাপের কারণেই সুদামা তার পরিবারের সঙ্গে প্রায় অনাহারে দিন কাটাতেন। একদিন তার স্ত্রী পরামর্শ দিলেন যে তার বন্ধু শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের জন্য যেতে। সুদামা কোনো রকম ধন প্রাপ্তির জন্য নয়, শুধুমাত্র স্ত্রীর কথার মান রাখতে এবং বন্ধুর দর্শন লাভ করতে দ্বারকায় এসে পৌঁছান, কিন্তু দ্বাররক্ষীরা তাকে বাধা দেয়। সুদামার ছেঁড়া ধুতি আর দরিদ্র চেহারা দেখে দ্বাররক্ষীরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দিলেন না। তখন সুদামা দ্বাররক্ষীদের অনুরোধ করলেন শ্রীকৃষ্ণকে জানাতে যে তার বাল্য বন্ধু সুদামা তার সঙ্গে দেখা করতে এসেছে। দ্বাররক্ষীরা যদিও অনিচ্ছুক ছিল, তবুও গিয়ে শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, দুয়ারে একজন অতি দরিদ্র ব্রাহ্মণ এসেছে। তার সারা গায়ে ধুলোর পস্তারা পড়া, পাগুলো সব হেঁটে চৌচির। তার দারিদ্রতা দেখে দ্বারকার ধুলোও আশ্চর্য হয়ে গেছে। সে বলছে তার নাম সুদামা, আর বলছে সে নাকি আপনার বন্ধু। সুদামার নাম শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ নিজের সিংহাসন থেকে নেমে এলেন এবং খালি পায়ে দুয়ারের দিকে ছুটে চললেন। সেখানে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরলেন এবং নিজের প্রাসাদে নিয়ে গিয়ে চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিলেন। এরপর কিছুদিন সুদামা দ্বারকায় থাকলেন, কিন্তু ভগবানের কাছে কিছুই চাইলেন না। কিন্তু ভগবান সবই জানতেন। সুদামা দ্বারকা থেকে ফিরে এসে দেখলেন তার কুটির প্রাসাদে পরিণত হয়েছে। তার সকল অভাব দূর হয়ে গেল। তিনি বুঝলেন এই সবই ভগবান শ্রীকৃষ্ণের লীলা।